Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Suzan Mahmood before you, founder and CEO of English Scholar. তো আজকে আমাদের A Course to Become Fluent in English কোর্সে আমরা স্পোকেন ক্লাসে অষ্টম ক্লাস করছি। স্পোকেন ক্লাস সপ্তমে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা স্টেপ 1 দ্যাট মিনস পজিটিভ বাক্য তৈরি করেছিলাম বা পজিটিভ বাক্য তৈরি করে আমরা স্পিকিং প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা স্টেপ 2 অর্থাৎ আমরা কি করব, নেগেটিভ বাক্য তৈরি করব। মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে পারি, নেগেটিভ বাক্য ব্যবহার করে ইংরেজিতে কথা বলবো, সেটা প্র্যাকটিস করব। সো লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা ক্যান কুড ছিল, তার সাথে আমরা নট যুক্ত করে দেবো। তাহলে ক্যান নটকে আমরা খান বলতে পারি সংক্ষিপ্ত করে, কুড নট কুডন্ট, উড নট উডন্ট, মাস্ট নট মাস্ট, মে নট মেইট, মাইট নট মাইট, শুড নট শুডন্ট। তাহলে এইভাবে আমি বাক্য তৈরি করব। যেমন মনে করেন, আপনাদের মনে থাকার কথা ক্যান হবে কখন, যখন 100% অ্যাবিলিটি অবশ্যই করবো, তখন মানে অ্যাবিলিটি বোঝাবে 100%, তখন হবে খান। আর যদি একটু কম বোঝায় তাহলে 70%, তাহলে মেইড। আর যদি ক্ষীণ মানে খুবই কম 40% বোঝায় তাহলে হবে মাইট নট। তাহলে আমরা একটু স্পিকিংটা প্র্যাকটিস করি, বাক্য তৈরি করি। যেমন দেখেন, আমি রাতে ঘুমাতে পারি না। যেমন কি দেন, আই কান্ট স্লিপ অ্যাট 12 o'clock, মানে কি আমি রাত 12টায় ঘুমাতে পারি না। এরপর আই কুডন্ট স্লিপ অ্যাট 12 o'clock, আমি রাত 12টায় ঘুমাতে পারতাম না। আই উডন্ট স্লিপ অ্যাট 12 o'clock, আমি রাত 12টায় ঘুমাতাম না। আই মাস্টন্ট স্লিপ অ্যাট 12 o'clock, আমি অবশ্যই রাত 12টায় ঘুমাবো না। I mayn't sleep at 12 o'clock, আমি রাত 12টায় ঘুমাতে পারি না। I might not sleep at 12 o'clock, আমি রাত 12টায় হয়তো ঘুমাবো না। I shouldn't sleep at 12 o'clock, আমার রাত 12টায় ঘুমানো উচিত না। তাহলে দেখেন, সবগুলো কি আগে ছিলাম পারি, এখন হলো পারি না। আগে উচিত, এখন উচিত না। এই সিম্পল, এছাড়া কোনো পার্থক্য নাই। এরপর যদি বলি হি ক্লিন, মনে করেন সে কি রুমটি পরিষ্কার করতে পারে না, সরি সে রুমটি পরিষ্কার করতে পারে না। হি কান্ট ক্লিন দ্য রুম, সে রুমটি পরিষ্কার করতে পারতো না। কই হি কুডন্ট ক্লিন দ্য রুম, সে রুমটা পরিষ্কার করতো না। হি উডন্ট ক্লিন দ্য রুম, সে অবশ্যই রুমটি পরিষ্কার করবে না। হি মাস্টন্ট ক্লিন দ্য রুম, সে রুমটি পরিষ্কার করতে পারে না। হি মেইন্ট ক্লিন দ্য রুম, সে রুমটি হয়তো পরিষ্কার করবে না। হি মাইট নট ক্লিন দ্য রুম, সে তার রুমটি পরিষ্কার করা উচিত না। হি শুডন্ট ক্লিন দ্য রুম। তার মানে জাস্ট মডেলের সাথে নটটা যুক্ত করে দিয়ে বাকি অংশ সেম রেখে আপনাকে বাক্য তৈরি করতে পারবেন। এইভাবে দেখেন, আমরা অনেক কিছু ভার্ব লিখেছি, আপনি আরো ভার্ব লিখবেন, আরো বেশি বেশি ভার্ব নিয়ে বাক্য তৈরি করবেন। যেমন মনে করেন কি যে ঝাড়ু দাও, সুইপ, আমি রুমটা ঝাড়ু দিতে পারি না। আই কান্ট সুইপ দ্য রুম, সে রুমটি ঝাড়ু দিতে পারে না। হি কান্ট সুইপ দ্য রুম। এইভাবে আপনি কি করেন, বেশি বেশি করে বাক্য তৈরি করেন। মনে রাখবেন, প্র্যাকটিস প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস ক্যান মেক ইউ ফ্লুয়েন্ট স্পিকার। একমাত্র প্র্যাকটিস আপনাকে করতে পারে সাবলীল স্পিকার বানাইতে পারবে, এছাড়া আর কোনো পদ্ধতি নাই ইংরেজিতে কথা বলা। ইংরেজিতে কথা বলার অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আপনি কথা বলতে পারবেন, তাছাড়া কথা বলতে পারবেন না। সো স্টেপ 2 ফলো করে আপনি বাক্য তৈরি করতে থাকেন এবং ইংরেজিতে কথা বলতে থাকেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা মডাল ভাব দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করবো আমরা সেটা শিখবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।